আজকে সকালের জলখাবারের টপে ছিল পেঁয়াজ আলু দিয়ে বিটরুট ভাজি। প্রতি 100 গ্রাম সেদ্ধ বিটরুটে পাওয়া যায় ক্যালোরি 44, প্রোটিন 1.7 গ্রাম, ফ্যাট 0.2 গ্রাম, ফাইবার 2 গ্রাম। এছাড়া রয়েছে বিটরুটে ভিটামিন সি, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও কপার, যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, হাড় মজবুত করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে। সকালের জলখাবারে রাজমা ও পালং রুটি খুবই উপাদেয় খাদ্য। রাজমা, যা কিডনি বিন নামেও পরিচিত, প্রতি 100 গ্রাম রাজমায় প্রায় 24 গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও রাজমা হজমে সহায়ক, সুগার নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, ওজন নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, দাঁত মজবুত করে। প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই শসা, ডিম, মাশরুম, গাজর, ব্রোকলি রাখতে হবে। শসা শরীরকে হাইড্রেট রাখে, ডিমে উচ্চমানের প্রোটিন আছে, মাশরুমে ভিটামিন ডি ও বি থাকে, ভুট্টায় আঁশ ও কার্বোহাইড্রেট থাকে, ব্রোকলি ভিটামিন সি, কে ও আঁশের ভালো উৎস, আর গাজর হলো বিটা ক্যারোটিন সমৃদ্ধ। যারা মনে করেন বিরিয়ানি মানেই তেল মশলার খাবার, আসলেই তা নয়। খাবারটা কতটুকু সুস্বাদু হবে সেটা নির্ভর করে রান্নার উপর। অনেকেই মনে করেন কম তেল মশলায় রান্নাটি সুস্বাদু হয় না, কিন্তু সেটি তাদের ভুল ধারণা। কম তেল মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলে সেটি আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে, পাশাপাশি খেতেও দারুণ হয়। আজকের বিরিয়ানিটি রান্না করেছে আমার হাজব্যান্ড। কোনো অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা হয়নি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর সাথে ছিল সালাদ আর চাটনি। আমরা দুজনেই খুব কম তেল মশলা খেতে পছন্দ করি। আজকে দুপুরের খাবারের আয়োজনে ছিল সেদ্ধ ডিম ভাজি আর বেগুন ও সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, আর সাথে ছিল টমেটো ডাল। একদম কম তেলে কিন্তু মাছের ঝোলটা দারুণ হয়েছে। সেটির রেসিপি নেক্সট টাইম আসছে, অবশ্যই পাশে থাকবেন। আজকে দুপুরের মেনুতে ছিল সবজির ভর্তা, স্যালমন মাছ আর টমেটোর টক, আর সাথে ছিল কাঁচা লঙ্কা, লেবু, শসা। আজকের মেনুতে প্রত্যেকটাই স্বাস্থ্যকর খাবার ছিল। স্যালমন মাছের পুষ্টি গুণাগুণ ও রান্নার পদ্ধতি নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, অবশ্যই পাশে থাকবে। আজকে দুপুরের খাবারে বিভিন্ন ধরনের মাছের মেনু ছিল। শুরুতেই ছিল টমেটো দিয়ে সার্ডিনান মাছের ভর্তা, তারপরে ছিল গোল্ড ব্রাজে ও চাপিলা মাছের ভুনা, আর শেষে ছিল চিংড়ি, যা শসা ও মূলা দিয়ে ঝোল করা হয়েছে। অবশ্য চিংড়িকে মাছ বলা ঠিক হবে না, তবে যাই হোক এগুলো দিয়ে দুপুরে খাবারটা দারুণ হয়েছিল। কয়েকদিন আগে এক ইন্ডিয়ান দোকান থেকে 5 ইউরো দিয়ে সাজনা পাতা এনেছিলাম, সাথে মসুর ডাল দিয়ে বড়া বানিয়েছিলাম, রান্না করেছিলাম বেগুন দিয়ে সর্ষে ইলিশ, আর ছিল কাঁচা লঙ্কা, সাথে টমেটোর টক। এগুলো দিয়ে দুপুরে খাবারটা দারুণ হয়েছিল। আমাদের ডাইজেশনে হেল্প করে এমন একটি জুস আমি বানাচ্ছি, সেজন্য নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, লেবু, লবণ ও চিনি। কিছুটা জল দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, তারপর একটি ছাঁকনি দিয়ে এটিকে ছেঁকে নিয়েছি। এই জুসটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে চাইলে কেউ সোডা, নর্মাল ওয়াটার বা আইস কিউব দিতে পারেন, আমি নর্মাল ওয়াটার দিয়েছি। এরপর আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর লেবু কেটে দিয়েছি সাজানোর জন্য। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন।